ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। দক্ষিণবঙ্গের 3 জেলা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং পূর্ব মেদিনীপুরের দীঘা। ঘূর্ণিঝড় উম্পুনের প্রভাব সবচেয়ে বেশি এই 3 জায়গাতেই। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে অসংখ্য গাছ, বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা, বিপর্যস্ত টেলিফোন পরিষেবা। ঘূর্ণিঝড় উম্পুন তছনছ করে দিয়ে গেছে দক্ষিণবঙ্গকে। সরকারি পরিসংখ্যান বলছে এই ঘূর্ণিঝড়ের দাপটে 72 জনের মৃত্যু হয়েছে। শুধু কলকাতাতেই মারা গেছেন 15 জন। উম্পুনের তাণ্ডবে বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে, কারণ ঝড়ের প্রথম আঘাতটা সামলাতে হয়েছে সেই সব এলাকার মানুষকেই। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে সুন্দরবন পুলিশ জেলা সুপারের অফিসের অবস্থাটা দেখুন। কাজ ভেঙে ছত্রখান, খসে পড়েছে পলেস্তারা। হয়তো অনেকই ছিল, মানে কথা বলার কোনো ছিল না, পরিস্থিতি ছিল না, সবাইকারই প্রচুর ক্ষতি হয়েছে। আর মানে খুবই অবস্থা কাজে। হ্যাঁ, ভিতরে সব ঢুকে বসেছিলাম, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। সরকারি অফিসেরই এই অবস্থা, তাহলে কাঁচা বাড়িতে থাকা সেই মানুষগুলোর অবস্থা ভাবুন। কাকদ্বীপ এলাকার টোটো চালক সরোজ দাস এই জায়গায় টোটো রাখা থাকলেও ওনার যে ঠিক পাশের একটি জায়গা রয়েছে সেখানে তিনি চায়ের দোকান, ওনার স্ত্রী চায়ের দোকানটি মূলত দেখতেন। ঝড়ের পরে কার্যত লন্ডভন্ড চিত্র, এবং ওনারা এখন মাথার ওপরে যে চাল, সেই চালটা চলে গিয়েছে, সমস্ত কিছু ভেঙে চুরে গিয়েছে। কি করবো ভেবে পাচ্ছি না তো। ছোট মতো চায়ের দোকান, ওর উপরেই চলতো আমাদের, এতটা ক্ষতি হয়। কাকদ্বীপের গোবিন্দরামপুরের রাস্তা জুড়ে ভেঙে পড়েছে বড় বড় গাছ। হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে ইছামতি নদীর অস্থায়ী বাঁধ, ঝড়ের দাপটে বাঁধ ভেঙেছে। জলমগ্ন আশপাশের চাষের জমি, নষ্ট ফসল। ইছামতির বাঁধ ভেঙে 1 কিলোমিটার দূরে আরো 4টে গ্রাম জলমগ্ন। ইছামতি নদীর বাঁধ ভেঙে গেছে এবং বাঁধ ভেঙে এভাবেই কিন্তু জল ঢুকছে গ্রামে, এবং গ্রামের ভেতরে চাষের জমি এভাবেই কিন্তু জলমগ্ন। চাষের জায়গা মোটে নেই, চাষের জায়গা সব শেষ। বেলার দিকে পরিস্থিতি পরিদর্শন করতে গ্রামে পৌঁছয় বিডিও অফিসের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা তাদের অসন্তোষের কথা জানান। এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয়নি, প্লাস নদীর জল তো হু করে ঢুকছে, যত কোন ভাটা হচ্ছে আবার জল চলে যাচ্ছে, আবার ভাটা হচ্ছে, আবার পুনরায় জল চলে আসছে। ইমিডিয়েটলি আমরা একটা স্টেপ নিয়েছি, যেটা এখানে বস্তা ডাম্পিং করা হচ্ছে। ডাম্পিং করার সঙ্গে সঙ্গে এখানে বাম্বু পাইলিং করা হবে। এটা ইমিডিয়েট একটা যাতে সুরাহা মেলে, তার জন্য এটা করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, মোট 9টি নদী বাঁধ ভেঙেছে শুধুমাত্র হিঙ্গলগঞ্জে। 24 পরগনার মতো পূর্ব মেদিনীপুরের দীঘা লাগোয়া এই গ্রামগুলিতেও ধ্বংসলীলার ভয়াবহ ছবি। শঙ্করপুরে বাড়ির চালা উড়ে আশ্রয়হীন গোটা পরিবার। এই ঘরের যে চাল, সেই চাল গতকালের বিধ্বংসী ঝড়ে উড়ে গিয়েছে। এখানে যারা থাকেন তারা যেটা জানাচ্ছেন যে আয়লা তারা দেখেছেন, কিন্তু আয়লার থেকেও অনেকটা বেশি ভয়ঙ্কর ছিল গতকালকের ঝড়। ছোট একটা সামনে একটা ঘর, মুরগির ঘর আছে, সেখানে আমরা গিয়ে এখন থাকছি। এখন তো আবার অন্ধকার করে আসছে, কি করে থাকবো এই বাচ্চাকে নিয়ে এর ভিতরে। উম্পুনের দাপটে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর আশা, উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। ঘূর্ণিঝড় পরিস্থিতি খতিয়ে দেখতে কাল রাজ্যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। কাল আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক। বসিরহাটে প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। হোম মিনিস্টার আমাকে ফোন করেছিলেন এবং আমিও বলেছি যে এরকম ভয়াবহ ডিজাস্টার আমি দেখিনি। সুতরাং তোমাদেরও আমরা অনুরোধ করব যে আমাদের ডিজাস্টার যেটা আমাদের হেল্প করে, ডিজাস্টারের যেটা আছে সিস্টেম, সেই ডিজাস্টার সিস্টেম থেকে আমরা যেন টাকাটা পাই। কতটা পাবো আমি জানি না, বাট হয়ে যাবার 500 দিন পরে পেলে তোমার লাভ নেই, আমার ইমিডিয়েট প্রয়োজন। একদিকে কোভিড চলছে, কোভিড-19 কোনো পয়সা আমরা পাইনি। এখানে আমার প্রায় 1000 কোটি টাকার উপর খরচা হয়ে গেছে, এবং আমি প্রধানমন্ত্রীকে বলবো যে তিনি একবার ভিজিট করে যান, দেখতে পাবেন ডিজাস্টারটা কি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। রাস্তা খুললেই আমি যাব, যদি কাল হয় কালই যাব,
এক একটা রুটে এক একদিন যাব, একদিকে যাব নামখানা কাকদ্বীপের দিকে, একদিন যাব বাসন্তী গোসাবার দিকে, বসিরহাটের দিকে, একদিন যাব মেদিনীপুর, কাঁথি, তমলুক। এখন এটাই কাজ হবে। সাধারণ মানুষ ডবল ধাক্কা খেয়েছেন। একটা করোনার ভয় চুপচাপ ছিলেন, ঘরই ভেঙে যাচ্ছে, ঘরে থাকতে পারছেন না, সেই জন্য তাদের কাছে গিয়ে দাঁড়ানো, তারা মনের মধ্যে সাহস পাবেন, হিম্মত পাবেন, এটাও একটা খুব বড় সহযোগিতা। সরকার এখানে কি করছেন সেটা জেনে আমরা তাকে সহায়তা করতেও প্রস্তুত আছি। উম্পুন বিধ্বস্ত বাংলাকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। अफवन नाम की एक चक्रवात सुपर साइक्लोन सारे बंगाल को बर्बाद कर दिए। मैं प्रधानमंत्री जी को चिट्ठी भी लिख के गुजारिश भी करना चाहते हैं कि इस हालात से गुजारने के लिए आप बंगाल को भारी राशि की मुहैया किया जाए। उड़ीसा में भी भारी तबाही हुई है, तो उड़ीसा और बंगाल ये दोनों प्रदेशों में केंद्र सरकार को जल्द से जल्द भारी रकम, भारी धन मुहैया कराना जरूरी है। দুপুর আড়াইটে শুরু, রাত পর্যন্ত তাণ্ডব। কয়েক ঘন্টা ঝড়ে লন্ডভন্ড গোটা রাজ্য। বিভিন্ন জেলা থেকে ধ্বংসের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। খড়কুটোর মতো উড়ে গিয়েছে টিনের চাল, ভেঙে পড়েছে বাড়ি, উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। কয়েক ঘন্টার তাণ্ডবে কলকাতা সহ বেশ কয়েকটি জেলাকে তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় উম্পুন। বৃহস্পতিবার সকাল থেকে স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসের ছবিটা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, ঝড়ের দাপটে ধূলিসাৎ ঘরবাড়ি, ভেঙে গিয়েছে অস্থায়ী নদী বাঁধ। ঝড়ের পর এবার প্লাবিত হওয়ার আশঙ্কা এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের একদিকে অভিযোগ যে তারা কিন্তু কোনো ধরনের সরকারের তরফে যে ব্যবস্থা করা উচিত সেটা কিন্তু করা হচ্ছে না। নদীর জল, ইচ্ছামতি নদীর জল কিন্তু বাঁধ ভেঙে এভাবেই কিন্তু জলমগ্ন হয়ে যাচ্ছে গোটা গ্রাম। 4টি গ্রাম কিন্তু এভাবেই জলমগ্ন। উপড়ে পড়েছে গাছ, বন্ধ বিভিন্ন রাস্তা, বিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিপর্যস্ত টেলি যোগাযোগ ব্যবস্থা, বিপর্যস্ত গোটা জেলা। উত্তর 24 পরগনা তো তাণ্ডব চালিয়েছে উম্পুন। বড় বড় গাছ উপড়ে অবরুদ্ধ যশোর রোড। যশোর রোড একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, প্রকাণ্ড একটি গাছ যেভাবে রাস্তার উপর আছড়ে পড়েছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, হিঙ্গলগঞ্জের পাশাপাশি ঘূর্ণিঝড় প্রভাব সব থেকে বেশি পড়েছে এখানে। যত দূর চোখ যায় শুধুই ধ্বংসের ছবি, নষ্ট ঘরবাড়ি, নষ্ট ফসল। ধ্বংসের একই ছবি বকখালিতে। দুশ্চিন্তার রাত কাটিয়ে এক নতুন সকাল, কিন্তু এই সকাল রীতিমতো দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে বকখালির সমুদ্র লাগোয়া দোকানদারের কাছে। যে সমস্ত দোকান রয়েছে প্রত্যেকটি দোকান ভেঙে গিয়েছে ঝড়ে, এবং যে ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যেকটি দোকানে দেখা গেছে। কারোর ছাদ উড়ে গেছে, কারোর পুরো দোকানই ভেঙে গেছে। উম্পুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিস, ক্ষতিগ্রস্ত আরো বেশ কিছু সরকারি দপ্তর। প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের কেতি বলুন, পান বরজ বলুন, ইয়া কাচ্চা বাড়ি যতগুলো আছে অনেকটা মোর দেন 80-90% এখানে ড্যামেজ হয়ে গেছে। ইন অ্যাডিশন ইভেন পাকা বাড়ি অনেক জায়গাতে ওয়াল ভেঙে গেছে, পড়ে গেছে। কাকদ্বীপ, কুলতরি, কৈখালি, পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকায় নদী বাঁধে ফাটল ধরেছে। ভেসে গিয়েছে কচুবেড়িয়া জেটি, বিপর্যস্ত যান চলাচল। ক্যানিং হাসপাতালে উড়ে গিয়েছে টিনের চাল। পূর্ব মেদিনীপুরের দীঘা, স্থলভাগে আছড়ে পড়ার আগে বুধবার দীঘায় তাণ্ডব শুরু করে উম্পুন, যার জেরে দীঘা, মহিষাদল, সুতাহাটা, তমলুক সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, ভেঙে পড়েছে প্রচুর কাঁচা বাড়ি। গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপরে। বাঁচার জন্য পাশের একটি ঘরে একসঙ্গে অনেকে মিলে আশ্রয় নিয়েছিলেন, খাওয়া দাওয়া পর্যন্ত তাদের হয়নি। ব্যাপক ক্ষতি হয়েছে হলদিয়াতে। ঘূর্ণিঝড় উম্পুনের প্রভাবে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে হলদিয়া শহর, এবং এই যে পেট্রোল পাম্প একটি রয়েছে, এবং পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছেন যে উম্পুন তার কিভাবে ধ্বংসলীলা চালিয়েছে। লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরে, উড়ে গিয়েছে খড়গপুর স্টেশনের বোর্ড। মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বাংলো লাগোয়া দোকানের ওপর ভেঙে পড়ে গাছ। উম্পুনের ধাক্কায় হাওড়ায়, ব্যাটরায় খড়কুটোর মতো উড়ে যায় স্কুলের টিনের চাল।
ভেঙে পড়েছে বহু গাছ, বাড়ি, দোকান, বিদ্যুতের খুঁটি। হুগলিতেও তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় উম্পুন। বাদ যায়নি নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। এবিপি আনন্দ। অন্যদিকে উম্পুনের প্রভাব হুগলি জেলা জুড়ে অনেক জায়গাতেই বাড়ি ভেঙে দুর্ঘটনা। চুচুড়ায় বাড়ি ভেঙে দুজনের মৃত্যু। উপড়ে গিয়েছে গাছ, লাইট পোস্ট। নদীতে ডুবেছে ঘাটে বাঁধা নৌকা। উম্পুনের উন্মত্ততা, দিকে দিকে ধ্বংসলীলার ছবি। বুধবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে হুগলি জেলা। উত্তরপাড়া থেকে শ্রীরামপুর, চুচুড়া থেকে চন্দননগর, দিকে দিকে ভয়াবহতা। এরই মধ্যে চুচুড়ায় বাড়ি ভেঙে দুজনের মৃত্যু হয়। শ্রীরামপুরেও বাড়ি ভেঙে পড়ে, দিকে দিকে গাছ ভেঙে পড়ে, উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি, অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলির শ্রীরামপুরে জিটি রোডের ওপর। দেখতেই পাচ্ছেন এভাবেই একটি গাছ উল্টে পড়ে জিটি রোডের ওপর। তার ফলে কাল বিকাল থেকেই কিন্তু এই জিটি রোডের ওপর যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একাধিক গঙ্গার ঘাটে বাঁধা নৌকো ডুবে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ফেরিঘাটে। এই যে আমার পাশে যে ফেরিঘাট দেখতে পাচ্ছেন, এই ফেরিঘাটেই বাঁধা ছিল 5টি ঠিক এই ধরনেরই নৌকো। তার ভেতর 3টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই নৌকোকেই উদ্ধার কার্যে নেমেছে মাঝিরা। বুধবার রাতে বাঁশবেড়িয়ায় গাছ পড়ে মৃত্যু হয় একজনের। শ্রীরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। ত্রাণের জন্য হুড়োহুড়ি বিক্ষোভ। ত্রিপলের জন্য বিডিও অফিসের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। কাকদ্বীপে বিডিও অফিসের গেটের বাইরে এই মুহূর্তে চলছে তুমুল বিক্ষোভ এবং এলাকার বাসিন্দারা ত্রাণ চাই, ত্রিপল চাই সেই দাবি জানিয়ে বিডিও অফিসের গেট ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের তরফ থেকে এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে যে বিষয়টা বলা হচ্ছে যে বিডিও অফিসে নয়, স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের অফিস রয়েছে সেইখানে যোগাযোগ করার জন্য এবং সেখান থেকে ত্রাণ দেওয়া হবে। কিন্তু পুলিশ সেই বক্তব্য রাখলেও এলাকার বাসিন্দারা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছে। বিডিও অফিসে এখান থেকে কোনো ত্রাণ, কোনো ত্রিপল দেওয়া হচ্ছে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল পাঠানো হবে। তারপরে যার যেটা দরকার গ্রাম পঞ্চায়েতে ওখান থেকে আপনার যোগাযোগ করবেন। আমরা গরিব মানুষ, কালকে রাত্রে বাতার বয়ে হয়ে সবার ঘর বাড়ি চলে গেছে। আমরা এখানে চলে আসছি, তোর মন্ত্রী তো না আসি, ওরা মসজিদ কি বাসি কি খবর নির্মাণ দায়িত্ব আছে কি? আমরা বলে খাইয়েছি কি, পড়ছি কি, কোথায় আসি ওরা দেখছে, দেখি। ওনারা যে বিষয়টা জানাচ্ছেন যে ওনাদের ত্রাণের প্রয়োজন এবং ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তিরপল, বাঁশ, অন্যান্য সরঞ্জাম চাই। সেই সরঞ্জামে চাওয়ার দাবি জানিয়ে কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে প্রচুর সংখ্যায় মানুষ। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কাকদ্বীপ। 1 জুন থেকে চলবে ট্রেন, কাউন্টারেও টিকিট। 6 জোড়া দূরপাল্লা ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, কলকাতা অমৃতসর, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার, হাওড়া যোধপুর, হাওড়া নিউ দিল্লি ভায়া পাটনা স্পেশাল ট্রেন, হাওড়া নিউ দিল্লি ভায়া ধানবাদ স্পেশাল ট্রেন। আইআরসিটিসি ছাড়াও স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের টিকিট পাওয়া যাবে কিছু স্টেশনে। সেগুলি হল হাওড়া, শালিমার, খড়গপুর, হিজলি, মেচেদা স্টেশন, পুরুলিয়া, বরাভূম, বানপুর, জয়চন্ডী পাহাড় স্টেশন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 1 জুন থেকে চলবে ট্রেন, কাউন্টারেও টিকিট। 6 জোড়া দূরপাল্লা ট্রেন চালাবে পূর্ব রেল। এগুলি হল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, কলকাতা অমৃতসর, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার, হাওড়া যোধপুর, হাওড়া নিউ দিল্লি ভায়া পাটনা স্পেশাল ট্রেন, হাওড়া নিউ দিল্লি ভায়া ধানবাদ স্পেশাল ট্রেন। আইআরসিটিসি ছাড়াও স্টেশনের কাউন্টারে টিকিট। দক্ষিণ পূর্ব রেলে টিকিট পাওয়া যাবে কিছু স্টেশনে। সেগুলি হল হাওড়া, শালিমার, খড়গপুর, হিজলি, মেচেদা স্টেশন।
পুরুলিয়া বরাভূম বানপুর জয়চণ্ডী পাহাড় স্টেশনে। কাল উম্পুন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে আজ বাংলা উড়িষ্যায় উম্পুন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য ক্যাবিনেট সচিবের নেতৃত্বে বৈঠকে বসল ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। বিধ্বংসী উম্পুনের ধ্বংসলীলা, ঝড় চলে গেলেও তছনছ করে দিয়েছে সবকিছু। রাজ্যের 6 জেলায় মৃত 15 জনেরও বেশি, বিপুল ক্ষয়ক্ষতি, গাছ পড়ে অবরুদ্ধ রাস্তাঘাট। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় উম্পুন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য ক্যাবিনেট সচিবের নেতৃত্বে বৈঠক করল ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় উম্পুন। ওড়িশাতেও এই ঝড়ের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তরফে পশ্চিমবঙ্গে উদ্ধার কাজের জন্য বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। খাদ্যশস্য সরবরাহে যাতে কোনো ঘাটতি তৈরি না হয় সেই বিষয়টি দেখছে এফসিআই। টেলিকম এবং বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনতে সহযোগিতা করছে কেন্দ্রীয় মন্ত্রক। সূত্রের খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে একটি দল পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরেজমিনে পরিস্থিতি দেখে রিপোর্ট পেশ করবে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে জানান, উম্পুন পরবর্তী পরিস্থিতি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের তরফে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে এনডিআরএফ এর একাধিক দল। আধিকারিকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলছে কাজ। বাংলায় ঘূর্ণিঝড়ে কতটা ক্ষতি হয়েছে সেই সব ছবি দেখেছি। এই কঠিন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পাশে আছে গোটা দেশ। রাজ্যবাসী যাতে ভালো থাকেন সেই প্রার্থনা করছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন, করোনা সংকটের মধ্যেই উম্পুনের আগমন। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ভাই বোনদের বলছি, এই কঠিন সময়ে মনোবল বজায় রাখুন। গোটা দেশ আপনাদের পাশে আছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।